ভেবেছিলাম কানাডায় যাব, ভালো করে বাঁচবো, আনন্দে থাকবো। আর এখানে বসে এখন আমাকে সবজি কাটতে হচ্ছে। কে জানে কি লেখা আছে আমার কপালে, যা ভাবি তার উল্টোই হয়। জানি না ওপরওয়ালা আমাকে কি করে বাঁচাবে এই মা ছেলের খপ্পর থেকে। এরা তো আমাকে খেয়েই ফেলবে। আর এই সব কাজ তো আমার দ্বারা হয়ই না। প্রত্যেকদিন কিচেনে এসো, রান্না করো, সবজি কাটো, অসহ্য। মনে হচ্ছে আমার জন্য কিছু তৈরি করছো, নাহলে তুমি তো জানোই সকাল সকাল আমার রাগ এসে গেলে আমি কি করতে পারি। চলো সুন্দর করে তৈরি করো। হ্যাঁ, এই শয়তানটা শয়তানি থাকবে। কাল রাতে তো খুব ভালোবাসছিল। দেখুন, এখানে 1 সপ্তাহ আগে আমার বোন তার সন্তানকে জন্ম দেয়। সেদিন কতগুলো ডেলিভারিজ হয়েছিল আমি একটু জানতে চাই। সরি ম্যাম, আমরা এই ইনফরমেশন আপনাকে শেয়ার করতে পারবো না। দাদা দেখুন, এটা জানা আমার খুব দরকার। অ্যাকচুয়ালি ওই দিন অন্য একজন বাচ্চার জিনিসপত্র আমাদের বাড়িতে চলে যায়, সেটাই ফেরত দিতে চাই। আপনি প্লিজ যদি একটু হেল্প করেন তাহলে আমার অনেক বড় উপকার হবে। দিস ইজ নট পসিবল। কি হলো? ওই দিনের কোনো রেকর্ড এখানে নেই। আমি একটু চেক করছি। এটা কি করে হতে পারে? ওই দিনের কোনো রেকর্ডই নেই। কিছু একটা তো গন্ডগোল এখানে আছেই। তোমাকেই খুঁজছিলাম আমি। যদি তুমি তোমার তদন্ত বন্ধ না করো, আমি পুলিশে কমপ্লেন করব। যে বাচ্চাটা তোমার বাড়ি আছে আমি বলবো তুমি চুরি করেছো, তারপর জেলে পচে মরো। এই তুমি আর তোমার ডক্টর না আমাকে বারবার জেলের হুমকি দেওয়া বন্ধ করো, বুঝলে? এখন আমার কাছে কোনো প্রুফ নেই, কিন্তু কাল যখন আমি প্রুফ নিয়ে আসবো না, ওই বাচ্চা থাকবে তার মা বাবার কোলে আর তোমরা দুজন জেলে। কাকে দেখাবে প্রুফ? বাচ্চাটার তো নিজের বলে কেউ নেই। কি বাজে কথা বলছো? ওই বাচ্চাকে জন্ম দিল কে? ওর মায়ের তুমি অ্যাড্রেস বলে দাও, আমি নিজে গিয়ে কথা বলে নেব ওনার সাথে। কার সাথে দেখা করবে? ওর মা তো আর নেই। ওর মা তো জন্ম দিয়েই মারা গেছে। এটা কি করছিলে তুমি? আমি তো সবজি কাটছিলাম, তাই জন্য ছুরিটা আমার। তোমার কি মনে হয় জাসমিন আমি তোমাকে চিনি না? জাসমিন সান্ধু, আমি তোমাকেও খুব ভালো করে চিনি আর তোমার এই চালাকিগুলোকেও। কিন্তু এবার তুমি দেখবে যে আমার এই এক একটা চাল তোমাকে তোমার পাপ মনে করিয়ে দেবে। তোমার বীর সিং, যাকে তুমি ভালোবাসতে কিন্তু বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছিলে, গিপ্পি, যার সাথে তুমি এঙ্গেজমেন্ট করেছিলে কিন্তু মিথ্যে অভিযোগ দিয়ে বার করে দিয়েছিলে। আরে তুমি তোমার নিজের দিদিকে ছাড়োনি, বীরের জীবনে আবার ফিরে এসেছিলে যাতে দিদিকে কষ্ট দিতে পারো। আরে এইটা তো খুব সুন্দর ছিল, প্রেগন্যান্সির নাটক করা। জাসমিন সান্ধু, এসব তো সবে শুরু করলাম। যদি আমি ডিটেলসে যাই না তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করো না জাসমিন সান্ধু, খুব আফসোস হবে। দেখুন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমি আপনাকে একদম বিরক্ত করতে চাই না, কিন্তু আমার সিচুয়েশনটা একটু বুঝুন। আমরা এই গিল্টের সাথে বাঁচতেই পারবো না যে এক বাচ্চাকে তার পরিবারের থেকে দূরে সরিয়ে দিয়েছি। দেখুন, বাচ্চাটা খুব মিষ্টি, আমরা সবাই ওকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু
আমার এটাই ভয় করছে যে ওকে যখন বাড়ির সবাই আপন করে নেবে আর ওর বাড়ির লোক এসে আমাদের থেকে দূরে নিয়ে যাবে, তখন আমরা কি করব? এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। সেই জন্য বলছি, আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনি ওর বাবার ব্যাপারেও যদি কিচ্ছু জানেন তাহলে প্লিজ আমাকে বলে দিন, প্লিজ। এই নাও, যা জানার ছিল সেটা আমি বলে দিয়েছি। এবার প্লিজ আমাকে ছাড়ুন। কার সাথে দেখা করবে? ওর মা তো আর নেই, ওর মা তো জন্ম দিয়েই মারা গেছে। হ্যালো বীর, বীর তুমি ফিরে এসো বাড়িতে। ওখানে তুমি কোনো খোঁজ পাবে না। নম্রতার পেরেন্টসের ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। ওকে যে জন্ম দিয়েছে সে আর এই পৃথিবীতে নেই, আর ওর বাবা বীর, ওর বাবার ব্যাপারে তোমাকে খোঁজ নিতে হবে। যে ওই নার্স আমাদের ঠিক ইনফরমেশন দিয়েছে না ভুল বোঝানোর চেষ্টা করছে। ইনফরমেশন আমি তোমাকে এক্ষুনি সেন্ড করছি, ঠিক আছে? চেক করে নিও। বাই। হ্যাঁ শোনো, কাল অন্যান্য প্রসাদের সঙ্গে ঘিয়ের লাড্ডুও বানাবে। আচ্ছা ঠিক আছে। বাবা, আমরা তো শুধু গোপালের জন্মদিন পালন করব। তাতে কি হয়েছে মা? দাদু ভাই হুকুম করেছে, পালন তো করতেই হবে। আর তাছাড়াও এই খাবারটা তো আমার অমৃতটাও ভালোবাসতো। বাবা, মা, আমি বেআই মশাইকে ফোন করে দিয়েছি। উনি বললেন যে সময়ের আগেই উনি সবাইকে নিয়ে চলে আসবেন। বৌমা, হ্যাঁ মা বলুন। তুমি নিমর বেয়ানকে নেমন্তন্ন করেছো তো? আমি বলে দিয়েছিলাম মা ওনাদের, কিন্তু উনি বললেন যে আসতে পারবেন না, একটু অসুবিধা আছে। কিন্তু উনি বললেন যে গুরুদ্বারাতে গিয়ে প্রার্থনা নিশ্চয়ই করবেন। বেচারা আন্টি, উপরওয়ালা উনি খুব ভালো। ওনার উপর তোমার আশীর্বাদ রেখো। দাদা, বীর, বীর সকাল থেকে কোথায় ছিলি বাবা? জল খাবারও খাসনি। দেখো দেখি, মুখটা দেখেও মনে হচ্ছে খুব ক্লান্ত। আয় আগে জল খাবার খেয়ে নে, তারপর বিশ্রাম নে। হ্যাঁ, কি হয়েছে বীর? কিসের এত চিন্তা করছিস? না না বাবা, আসলে কলেজের জরুরি কাজ ছিল তো, তাই একটু ক্লান্ত লাগছে। দেরিও হয়ে গেছে। এর কথাও মনে পড়ছিল খুব। তোমরা খেতে থাকো না, আমি স্নানটা করে আসি, তারপর খাবো পরে। গন্ডগোল আছে মনে হচ্ছে। ওরা দুজন কিছু একটা লুকোচ্ছে। বীরের মুখটাও কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে, আর তনুকে দেখেও ঠিক সেরকমই মনে হচ্ছে। হ্যালো মাম্মা, হ্যালো মাই এঞ্জেল। কি করছে? বাবাকে মিস করেছে? দেখো কি সুন্দর হাসছে তনু, কি মিষ্টি না? তোমার কি মনে হয় ও আমাকে চেনে? অফকোর্স চেনে তোমাকে। তুমি ওই লোকটার সাথে দেখা করেছো? কেন, ওই 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 ইনফরমেশন ঠিক ছিল না? তনু, তোমায় একটু শক্ত হতে হবে। ইনফরমেশনটা ঠিক ছিল, কিন্তু আমার ওনার সাথে দেখা হয়নি। উনি ওখানেই আছে, জেলে, আর যাবজ্জীবনের শাস্তি ভোগ করছে। যাবজ্জীবন জেল? কিসের জন্য? উনি কাউকে হত্যা করেছেন।